আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখব যে সিম 800L জিএসএম মডিউলটা কীভাবে আমরা ESP32 এর সাথে কানেক্ট করতে পারি এবং সেলুলার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে কিভাবে এসএমএস সেন্ড করতে পারি আজকে আমরা দেখব। তো সিম 800L এর আমরা জানি যে একটা পাওয়ার নিয়ে একটা সমস্যা হয়, ঝামেলা হয়। তো কিভাবে পাওয়ার দিতে হবে, কতটুকু পাওয়ার দিতে হবে এবং কিভাবে কাজ করলে, কিভাবে সার্কিটটা ডিজাইন করলে সুন্দর মতো কাজ করবে, আজকে আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ। তো এখানে আছে আমাদের কয়েকটা কম্পোনেন্ট লাগবে। সেটা হচ্ছে যে একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগবে, যেটা অফকোর্স একটু হায়ার রেটিংয়ের হতে হবে। তো আমি এখানে যেটা নিছি সেটা হলো 2.6 অ্যাম্পিয়ার। তো অফকোর্স 2 অ্যাম্পিয়ার পর্যন্ত নেবেন, তাহলে ভালোভাবে কানেক্ট হবে। অনেক সময় 2 অ্যাম্পিয়ারের নিচে হলে কানেক্ট হতে ঝামেলা হয়, কারণ হচ্ছে অনেক সময় সিম 800Lটা 2 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট টানে। তো আমাদের এক্ষেত্রে একটা ব্যাটারি আমি ব্যাকআপ হিসাবে রাখছি, যে ব্যাটারি দিয়েও কিন্তু কানেক্ট করা যায়। আর আমাদের অফকোর্স সিম 800Lটা লাগবে, মডিউলটা লাগবে। তো আপনারা সোল্ডারিংটা করে নেবেন, কারণ প্যাকেটটা আসে সোল্ডারিং ডিসোল্ডারিং করা। হ্যাঁ, তো প্যাকেটটা সোল্ডারিংটা করে নিতে হবে। আর আমাদের লাগবে একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটা হচ্ছে ভ্যালুটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর অবশ্যই মাইক্রো সিম লাগবে, ন্যানো সিম হলে হবে না, মাইক্রো সিমটা লাগবে। আর একটা ব্রিডবোর্ড লাগবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের রিকোয়ারমেন্ট, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। আমরা সার্কিট ডিজাইনটা করে ফেলি। ওকে, এখানে আমি সার্কিট ডিজাইনটা করে ফেলছি, খুবই সহজ। সেটা হচ্ছে যে ভিসিসিতে সিম 800L যে ভিসিসি, সেটার সাথে আমাদের 5 ভোল্টের যে ভিসিসি পিন সেটা যাবে, এবং গ্রাউন্ড পিন 5 ভোল্টের গ্রাউন্ড পিনটা যাবে। তো পাওয়ার দেওয়ার আগে আমাদের ক্যাপাসিটরটা আমাদেরকে ঠিকঠাক মতো কানেক্ট করতে হবে। ক্যাপাসিটরের যে লার্জ লেগ সেটা আমাদের যাবে পজিটিভে মানে ভিসিসিতে, আর যেটা স্মল লেগ সেটা যাবে গ্রাউন্ডে। আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এলইডি ব্লিঙ্ক করতেছে 3 সেকেন্ড পর পর। তো 3 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করা মানে আমাদের সিম মডিউলটা ভালো আছে এবং এটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে, মানে একটা নেটওয়ার্কে ফাইন্ড করছে। 3 সেকেন্ড পর পর যদি আপনাদের সিম মডিউলটা ব্লিঙ্ক করে, তাহলে আপনারা বুঝবেন যে না, এটা ঠিকঠাক মতো কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনো ঝামেলা নাই, পাওয়ার ইস্যু নাই, এবং সিম মডিউলটা ঠিক আছে। ওকে। আর যদি 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করে, তাহলে এই সমস্যা আছে, এই মডিউলটাতে সমস্যা আছে, অথবা পাওয়ার ইস্যু আছে। হ্যাঁ, পাওয়ার ইস্যু আছে, সেই জন্য কানেক্ট হবে না। তো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে যদি আমি সিম মডিউলটা খুলে ফেলি, তাহলে আপনি দেখতে পারবেন আমি আনপ্লাগ করতেছি। ওকে, সিম মডিউলটা যখন আমি আনপ্লাগ করলাম, তখন কিছুক্ষণ পর, মানে একটু সময় লাগবে, কিছুক্ষণ পরে দেখবেন যে এটা 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করা শুরু করছে। হ্যাঁ, 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করবে। একটু খেয়াল করেন, এই যে 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করতেছে। তার মানে ও হচ্ছে নেটওয়ার্ককে খুঁজতেছে। হ্যাঁ, যদি এখানে সিমই নাই, তো আপনাদের মডিউলটাতে অনেক সময় সিম লাগানোর পরে এরকম ব্লিঙ্ক করতে পারে। তো তার মানে সিম মডিউলটা হয়তো ঠিক নেই, আর না হলে ঠিকঠাক মতো সার্কিট পাওয়ারটা হয়নি। কারণ এই সিম 800L এর সব থেকে বড় সমস্যা হচ্ছে পাওয়ার সমস্যা। হ্যাঁ, ঠিকঠাক মতো পাওয়ার না দিতে পারলে সিম 800L কাজ করে না। তো আমি আবার সিম 800Lটাকে পুশ করে দিলাম স্লটে। তো কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে তখন আবার 3 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করা শুরু করবে। আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এখন সেটা হচ্ছে যে আমাদের যে ESP32 আছে, তার সাথে আমাদের সিম 800L এর যে কানেকশনটা হবে, সেটা আমি ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি। তো ডায়াগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন, খুবই সহজ। সেটা হচ্ছে যে সিম 800L এর যে টিএক্স পিন আছে, সেই টিএক্স পিনটা 17 মানে 17 নম্বর পিনে, আর আরএক্স পিন সেটা যাবে আমাদের 18 নম্বর পিনে। ওকে, সিম 800L এর। এবং আমাদের একটা কমন গ্রাউন্ড লাগবে, সেটার জন্য ESP32 এর একটা গ্রাউন্ড আমাদের হচ্ছে সিম 800L এর গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। দ্যাটস ইট, আমাদের সার্কিট রেডি হয়ে গেল। হ্যাঁ, আর এটা যদি 3 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করতেছে, তার মানে অলরেডি এ কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা কোডিং করে
দেখতে পারি যে কিভাবে কানেক্ট হলো এবং কিভাবে একটা এসএমএস সেন্ড করা যায়। হ্যাঁ, তো আমরা কোডিংয়ে চলে যাই। ওকে, তো আমরা আমাদের কোডটা ওপেন করব। আমি কোডটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন গিটহাব লিঙ্ক থেকে। তো কোড ওপেন করার পরে এখানে আমাদের একটা কিছু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে নাম্বার, এখানে আমি অ্যাডমিন নাম্বার হিসেবে আমার নাম্বার দিয়ে রাখছি, তো আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। খুবই সিম্পল, এবং একটা লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে টাইনি জিএসএম ক্লায়েন্ট। তো এই টাইনি জিএসএম ক্লায়েন্টের যে লিঙ্কটা সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই লাইব্রেরিটা একটা অসাধারণ লাইব্রেরি, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। আর টিএক্স এবং আরএক্স যে পিনটা সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে। তো আমরা আপনাদের মনে আছে যে আমরা হচ্ছে ESP32 এর যে 17 নম্বর পিন, সেটা আমরা মডেম যে আমাদের সিম 800L তার টিএক্স, এবং 18 নম্বর পিনটা আমাদের আরএক্সে ছিল, তো সেটা আমরা ডিফাইন করে দিলাম। এবং এখানে খুবই সিম্পল কিছু সিরিয়াল কমিউনিকেশন করার জন্য ইনিশিয়ালাইজ মডেম করা আছে, আপনারা কোড থেকে বুঝতে পারবেন। এখানে লুপের মধ্যে কিছু নাই, কারণ আমরা হচ্ছে শুধুমাত্র একটা এসএমএস পাঠাবো এবং আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা চেক করব। তো এখানে এই পোর্শনটুকু হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটার একটা কোড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোডটাতে হচ্ছে ওয়েটিং ফর নেটওয়ার্ক, এবং যদি কানেক্ট হয়ে যায় দেন সাকসেস, আর যদি না হয় তাহলে ফেল প্রিন্ট করবে। তো যদি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যায়, তো আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড একটা মেসেজ প্রিন্ট করবে। দেন আমাদের যে মেসেজ যেটা সেটা হচ্ছে যে হ্যালো ফ্রম ESP32। তো হ্যালো ফ্রম ESP32 এই মেসেজটা আমাদের যে অ্যাডমিন নাম্বার, সেই অ্যাডমিন নাম্বারে যাবে। তো আমরা এখন চেক করবো, আমরা কোডটা আপলোড করি। ওকে, পোর্ট এবং বোর্ডটা সিলেক্ট করতে হবে, তো আমার সিলেক্ট করাই আছে, তো আমি কোডটা আপলোড করে দিলাম। ওকে, সিরিয়াল মনিটর ইনিশিয়ালাইজিং মডেম, আমরা দেখি মেসেজ একটা একটা করে। তো কিছু সময় লাগবে, কারণ এখানে কিছু ডিলে দেওয়া আছে, মডেম রিস্টার্ট নিবে। তো এখানে একটা মেসেজ দেখেন, সেটা হচ্ছে ওভার ভোল্টেজ পাওয়ার ডাউন। এটার কারণ হচ্ছে যে আমি সরাসরি 5 ভোল্ট কানেক্ট করছি, এই কারণে এটা ওভার ভোল্টেজ পাওয়ার ডাউন দেখাচ্ছে, বাট এটা কাজ করবে, এটা আমার টেস্ট করা, সো প্রবলেম হয় না। বাট অপটিমাম হচ্ছে 4.2 ভোল্ট পর্যন্ত। হ্যাঁ, তো আপনারা যদি 4.2-তে দিতে পারেন সেটা বেস্ট হয়, আর 5 ভোল্ট দিলেও কোনো সমস্যা নাই। ওকে, এখানে ওয়েটিং ফর নেটওয়ার্ক, একটু সময় লাগবে, নেটওয়ার্কটা সার্চ করতেছে, নেটওয়ার্কটা সার্চ হয়ে গেলে এটা সাকসেস দেখাবে। ওকে, তো সাকসেস, নেটওয়ার্ক কানেক্টেড এবং হ্যালো ফ্রম ESP32, এটা কিন্তু এখন আমার ফোনে চলে আসছে মেসেজটা। আমি ফোনটা একটু ওপেন করে দেখাই, হচ্ছে হ্যালো ফ্রম ESP32। তো আমি যদি আবার রিস্টার্ট দিই ডিভাইস থেকে আরেকটা মেসেজ আসবে, তো সেটা আমি আরেকটু লাইভ দেখাচ্ছি। ফুল প্রসেসটা আবার হবে, ইনিশিয়ালাইজিং থেকে শুরু করে নেটওয়ার্ক সার্চ পর্যন্ত। ওকে, নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং হ্যালো ফ্রম ESP32। ওকে, আমরা ফোনে পেয়ে গেছি হ্যালো ফ্রম ESP32। তো আমাদের কোড ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমরা আজকে শেষ করে ফেলবো, সেটা হচ্ছে যে খুব সহজে কিভাবে ESP32 এর সাথে সিম 800L কানেক্ট করা যায় সেটা আমরা দেখলাম, এবং খুব সহজেই আমরা কিন্তু এসএমএস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো আজকে আমরা শুধুমাত্র সেন্ডিংটা দেখলাম, তো নেক্সট পর্বে আমরা কিভাবে এসএমএস রিড করতে হয় সেটা দেখব, এবং আস্তে আস্তে আমরা কিভাবে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে MQTTর সাথে কানেক্ট করতে হয়, একটার পর একটা আমরা ইনশাল্লাহ দেখব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।